আজকে জুন মাসের 20 তারিখ, ঠিক আজ থেকে 7 দিন পর এই জুন মাসের 27 তারিখে রথযাত্রা হতে চলেছে। তো তাই ভাবলাম চলো একবার পুরী থেকে ঘুরে আসি আর তোমাদের একবার রথযাত্রার কী কী প্রস্তুতি হতে চলেছে, রথ কতটা তৈরি হলো, সব কিছুই তোমাদের দেখাই একবার। বন্ধুরা, আমরা তো সব বন্ধুগণ মিলে এসেছি পুরী সি বিচে ঘুরতে। চলো তোমাদের একবার আমাদের বন্ধুদের সঙ্গে ইন্ট্রোডিউস করিয়ে দিই যে আমরা কে কে ঘুরতে এসেছি। দেখো, এটা হচ্ছে জগন্নাথ দেবের রথ, আর মধ্যে রয়েছে বোন সুভদ্রার রথ, আর ওই পাশে রয়েছে ভাই বলরামের রথ। আর বন্ধুরা, তোমাদের জানিয়ে রাখি, সোজা রথ হওয়ার পরে তোমরা যদি জগন্নাথ দেবের দর্শন করতে চাও তাহলে তোমাদের যেতে হবে গুড়নিচা মন্দিরে। এবারে গুড়নিচা মন্দির কি সেটা তোমাদের আমি ভিডিওর মধ্যে পরে জানাচ্ছি। এই পাশের কথা বলি তাহলে একবার তোমার দেখিয়ে দিই। নিচে তো আপাতত ফাঁকা রয়েছে, এই পাশেও সেই ফাঁকা রয়েছে, মোটামুটি লোকজন যা রয়েছে বসে রয়েছে। তো তোমরা যদি এই ট্রেনে জার্নি করো আপাতত এই ট্রেনে কিন্তু সিট পেয়ে যাবে। বন্ধুরা, যখন রথ তৈরি হয়ে যাবে হয়তো ঠিক এই জায়গাটাতে 3টে রথকে পরপর দাঁড় করানো হবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো ভাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে আসলাম আবার একটা ব্র্যান্ড নিউ জার্নি ভিডিওতে, নিত্য নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। এখন আমি আছি আমার শহর পানাগড় রেলওয়ে স্টেশনে, এইদিকে হচ্ছে রেলওয়ে স্টেশন। আর আজকে জুন মাসের 20 তারিখ, আর আজকে আমি যেতে চলেছি আমার খুবই প্রিয় একটি জায়গা এবং বাঙালির খুবই প্রিয় একটি জায়গা, জগন্নাথ ধাম পুরী। বন্ধুরা, তোমাদের যেমনটা বললাম, আজকে জুন মাসের 20 তারিখ, ঠিক আজ থেকে 7 দিন পর এই জুন মাসের 27 তারিখে রথযাত্রা হতে চলেছে। তো তাই ভাবলাম চলো একবার পুরী থেকে ঘুরে আসি আর তোমাদের একবার রথযাত্রার কী কী প্রস্তুতি হতে চলেছে, রথ কতটা তৈরি হলো, সব কিছুই তোমাদের দেখাই একবার। তো তার জন্যই আজকে পুরী যাওয়া এবং পুরী গিয়ে তোমাদের সব কিছু তোমার চোখের সামনে তুলে ধরা, রথযাত্রার প্রস্তুতি এবং রথযাত্রার জন্য কী কী প্রস্তুতি নেওয়া হচ্ছে এবছরে, সব কিছুই তুলে ধরবো আজকের এই ভিডিওতে। তো তোমরা সবাই দেখতে থেকো। আর আজকে নতুন একটা ট্রেনে আমি কলকাতা থেকে যাব পুরী। কলকাতা বলতে গেলে সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন থেকে পুরী যাব নতুন একটা ট্রেনে করে। তো সেই ট্রেনের ইনফরমেশনটা তোমাদের একবার দেবো। আপাতত এখন ঘড়িতে সময় প্রায় যদি বলি 3টে বেজে 10 মিনিট। আমার ট্রেন ছিল 3টে বেজে 5 মিনিটে, যেহেতু প্রায় ট্রেন লেট আছে তো 3টে বেজে 15 মিনিটে আমার ট্রেন রয়েছে পানাগড় রেলওয়ে স্টেশন থেকে। ট্রেন নাম্বার 22322, সিউড়ি থেকে হাওড়া হুল এক্সপ্রেস ধরে আমি এখন যাব হাওড়া। সেইখান থেকে লোকাল ট্রেন ধরে যাবো সাঁতরাগাছি। তো চলো আপাতত সাঁতরাগাছি পৌঁছানো যাক। সাঁতরাগাছি পৌঁছে বাকি ট্রেনের ইনফরমেশান এবং বাকি ছোটো ছোটো তথ্য তোমায় দিচ্ছি। তো চলো প্ল্যাটফর্ম দিয়ে যাবো, টিকিটটা কেটে ট্রেনে উঠবো। বন্ধুরা, এখন প্রায় কদিন থেকে ভালোই বৃষ্টি হচ্ছে, একটা নিম্নচাপ টাইপ ছিল ওয়েদারের অবস্থা। তো আকাশ থেকে তোমরা এখন বুঝতে পারছো বেশ মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে। জানি না এই জার্নিতে বৃষ্টি হবে কি হবে না, যদি বৃষ্টি হয় তাহলে একটু অসুবিধা হতে পারে। তাও ভালো, বৃষ্টি হলে কিছু পরিবেশ সুন্দর সুন্দর দৃশ্য তোমায় দেখাবো, তার সঙ্গে কিছু রথের সৌন্দর্য তো দেখানো হবেই। বৃষ্টি হলে একটু অসুবিধা হতে পারে। তো আমাদের জগন্নাথ দেবের কাছে আশা করছি যে বৃষ্টি যেন না হয়, বৃষ্টি না হলে অনেক কিছুই দেখাতে পারবো, তোমাদের চোখের সামনে তুলে ধরতে পারবো। তো আপাতত চলো টিকিটটা কাটি, টিকিটটা কেটে প্ল্যাটফর্মে যাই, বেশি কথা বাড়াবো না, চলো। বন্ধুরা, ঘড়িতে সময় 3টে বেজে 21 মিনিট। আমার ট্রেন ঢুকছে পানাগড় রেলওয়ে স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে।
ঘড়িতে সময় 6টা বেজে 10 মিনিট। বন্ধুরা নেমে পড়লাম হাওড়া জংশন রেলওয়ে স্টেশন। এখন প্রায় ঘড়িতে সময় 6টা বেজে 10 মিনিট। তো আপাতত এখন হাওড়া স্টেশনের বাইরে বেরিয়ে যাবো। আপাতত বাইরে বেরোবো না, টিকিট কাউন্টারে যাবো, সেখান থেকে টিকিট কাটবো, টিকিট কেটে যাবো সাঁতরাগাছি। তো চলো লোকাল ট্রেনে করে আপাতত টিকিট কেটে সাঁতরাগাছি যাই, সাঁতরাগাছি পৌঁছে বাকি ইনফরমেশান ফুল তথ্য তোমার সঙ্গে শেয়ার করছি। চলো বন্ধুরা আপাতত টিকিট কেটে এলাম হাওড়া থেকে সাঁতরাগাছি। আমার ভাড়া পড়লো মাত্র 5 টাকা। তোমাদের একবার দেখিয়ে দিই, এই হচ্ছে টিকিট। তো চলো আপাতত দেখি প্ল্যাটফর্ম দিকে যাই, কোন লোকাল ট্রেন ধরে সাঁতরাগাছি আছি তোমাদের দেখাচ্ছি। চলো তো বন্ধুরা আপাতত এই হচ্ছে লোকাল ট্রেন, এই লোকাল ট্রেন ধরে যাবো। এটা হচ্ছে হলদিয়া লোকাল, এটা ধরে যাবো সাঁতরাগাছি। চলো চেয়ে পড়ি লোকালটাতে। ঘড়িতে সময় 6টা বেজে 36 মিনিট। বন্ধুরা আপাতত নেমে পড়লাম, স্টেশনের বাইরে বেরিয়ে যাচ্ছি। বাইরে গিয়ে টিকিট কাটবো, টিকিট কাটবো বলতে মেন ট্রেনের টিকিট কাটবো, যে ট্রেনটা আজকে আমাদের সাঁতরাগাছি থেকে পুরী যাবে সেই ট্রেনের টিকিট কাটবো। তো চলো বাইরে যাই, বাইরে গিয়ে টিকিটটা কাটি, তারপর তোমার সঙ্গে কথা হচ্ছে। আপাতত চলে আসলাম সাঁতরাগাছি জংশন রেলওয়ে স্টেশনের পার্কিংয়ের ধারে, যেখানে গাড়ি পার্কিংটা রয়েছে ঠিক বাইরের দিকে, বাইরে বেরিয়ে ডান দিকে। তো আপাতত টিকিট কেটে নিয়েছি, এই হচ্ছে আমার টিকিট। সাঁতরাগাছি থেকে পুরী পর্যন্ত ভাড়া পড়লো মাত্র 175 টাকা। তো আমার ট্রেন যেহেতু আজকে সুপারফাস্ট, তার জন্য একটু ভাড়াটা বেশি পড়লো। যদি একটু মানে এক্সপ্রেস ট্রেন হতো তাহলে একটু ভাড়াটা কম পড়তো, মোটামুটি তাই 160 টাকার কাছাকাছি। আজকে আমি জার্নি করতে চলেছি ট্রেন নাম্বার 028 037 সাঁতরাগাছি থেকে পুরী স্পেশাল ট্রেনে, যে ট্রেনটা সপ্তাহে একদিন চলাচল করে শুক্রবার। আমার ট্রেন সাঁতরাগাছি জংশন রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায় রাত্রি 8টা বেজে 35 মিনিটে এবং আমাদের পরের দিন পুরী পৌঁছে দেয় সকাল 4টে বেজে 30 মিনিটে। আমার জানিতে আজকে টোটাল সময় লাগবে 7 ঘন্টা 55 মিনিট এবং আমরা আজকে কভার করব টোটাল 492 কিলোমিটার এবং আমার জানিতে আজকে টোটাল হল্ট থাকবে 7টা। প্রথম হল্ট খড়গপুর। বন্ধুরা তোমাদের জানিয়ে রাখি আজকে স্পেশালি এই ট্রেনটায় কেন জার্নি করছি, কারণটা আজকে এই ট্রেনটার জার্নি করার স্পেশাল কারণ হচ্ছে অন্যান্য ট্রেনের টিকিট তো পাওয়া অসম্ভব, আর এই ট্রেনেও আজকে আমি যেহেতু জেনারেল জার্নি করছি এই ট্রেনেও টিকিট পাইনি। তো ভাবলাম এই ট্রেনটা হয়তো ফাঁকা থাকবে, তার জন্য আজকে এই ট্রেনটায় জার্নি করছি এবং তোমাদেরও জার্নি করে দেখাচ্ছি। অন্যান্য ট্রেনে প্রায় অত্যাধিক ভিড়, তার জন্যই এই ট্রেনটা আজকে বেছে নেওয়া। বন্ধুরা আপাতত ভিতর দিকে যাবো, প্ল্যাটফর্ম নম্বর 1-এ আমাদের ট্রেন দেবে আজকে, দেখা যাক। আর ট্রেনে দেখি কেমন ভিড় হয় তোমাদের দেখাবো, আমরাও জার্নি করব এই ট্রেনেই। আর সকালে পুরী পৌঁছে সর্বপ্রথম তোমাদেরকে পুরী আজকে পুরোটা ঘুরে দেখাবো। তোমাদের জানিয়ে রাখি পুরী আজকে রথযাত্রা কেমন কি হলো, তোমাদের প্রথমে বলেছি সব কিছুই দেখাবো, কি কেমন কি পরিস্থিতি সব কিছুই থাকছে আজকে এই ভিডিওতে, পুরোটা থাকবে। তোমরা আশা করছি পুরো ভিডিওটা দেখবে। তো চলো বেশি দেরি না করে আপাতত প্ল্যাটফর্ম দিকে যাই। বন্ধুরা আপাতত দেখতে পাচ্ছ এই হচ্ছে পিছনে আমার সাঁতরাগাছি জংশন রেলওয়ে স্টেশন। অনেক দিন পর আবারও আসলাম এই সাঁতরাগাছি জংশন রেলওয়ে স্টেশনে, প্রায় যদি বলা হয় তাহলে 4 মাস পর আবারও সাঁতরাগাছি জংশন রেলওয়ে স্টেশনে আসলাম। আজকে স্পেশালি না হাওড়া না শালিমার না শিয়ালদা কোথাও না, আজকে স্পেশাল জার্নিটা হতে চলেছে এই সাঁতরাগাছি থেকে। তো চলো আপাতত যাই। আর এখানে বৃষ্টি হয়েছে তো জল ভরে গেছে, আপাতত দেখা যাচ্ছে দেখো প্রায় নদী হয়ে গেছে, সেই ছোট্ট একটা নদী হয়ে গেছে বলতে গেলে। তো চলো বেশি দেরি না করে প্ল্যাটফর্ম দিকে যাওয়া যাক। আর এই হচ্ছে সাঁতরাগাছি জংশন রেলওয়ে স্টেশন। আপাতত অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, আমার ট্রেন দেবে এই সাঁতরাগাছি জংশন রেলওয়ে স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। তো প্রায় 4 নম্বর প্ল্যাটফর্ম দিকে চলে এসেছি, তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। দেখো
আর বন্ধুরা তোমাদের যেমনটা বললাম আমার ট্রেনে কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, আমার ট্রেন কিন্তু চানা প্ল্যাটফর্মে দেবে। এবারে তোমাদের জানিয়ে দিই আমার ট্রেনের কতগুলো জেনারেল কম্পার্টমেন্ট রয়েছে। আমাদের ট্রেনে মাত্র 2টো জেনারেল কম্পার্টমেন্ট রয়েছে, তা আবার একদম সামনের দিকে। এবারে দেখা যাক কেমন ভিড় হয়। আমরা যেহেতু প্ল্যাটফর্মে চলে এসেছি, আর বলতে গেলে প্ল্যাটফর্ম কিন্তু প্রায় ফাঁকাই রয়েছে, ভিড় হওয়ার তেমন একটা সুযোগ নেই। যা রয়েছে রিজার্ভেশন প্যাসেঞ্জার দেখলাম রয়েছে, আনরিজার্ভ প্যাসেঞ্জার নেই, যেহেতু ব্যাগের লাইন পড়ে নাই, আর ভিড়ও কিন্তু খুবই কম রয়েছে। দেখা যাক ঠাকুরের নামে যেন কম ভিড় হয়, তাহলে কম খরচায় পুরীতে যাওয়াও সফল হয়ে যাবে এবং জেনারেলও ফাঁকা থাকলে শান্তির জার্নিটা করা যাবে। তো চলো ট্রেন আসুক, তারপর তোমার সঙ্গে কথা হচ্ছে এবং তোমাদেরও দেখাচ্ছি যে কেমন ভিড় রয়েছে এই জেনারেল কম্পার্টমেন্টে, এবং আমরা তো চেপে জার্নি করবোই। এই হচ্ছে আমার ট্রেন, ওইটা এখানে ইয়ার্ডে ছিল, এখন ওই ট্রেনটাকে এই পাশ থেকে নিয়ে এসে এই লাইনে নিয়ে আসা হবে। তো আমার ট্রেনটা এখন প্ল্যাটফর্মে লাগতে চলেছে, এই ট্রেনটাই বেরোচ্ছে এখন ইয়ার্ড থেকে। বন্ধুরা আপাতত আমার ট্রেন ঢুকছে প্ল্যাটফর্মে। বন্ধুরা আপাতত আমার ট্রেন তোমার দেখালাম প্ল্যাটফর্মে কিন্তু দিয়ে দিয়েছে, এই হচ্ছে আমার ট্রেন। আর দেখো এখানে কিন্তু একটা দিনদেওয়ালে 2017 সালের পুরনো আইসিএফ কোচ রয়েছে। দেখো কোচটা বেশ দেখতে কিন্তু সুন্দর লাগছে, তোমাদের এক ঝলক দেখিয়ে নিই ভালো করে দেখো। আর বন্ধুরা যদি তোমাদের বলি তাহলে কিন্তু ট্রেন কিন্তু প্রায় ফাঁকা, তোমাদের ভিতর থেকে দেখিয়ে নিয়ে আসি। দেখো এই হচ্ছে আমার ট্রেন, আপাতত লোকজন বসছে, দেখো সিট প্রায় ফাঁকা রয়েছে, বলতে গেলে লোকজন সাইডে বসে রয়েছে। এই পাশের কথা বলি তাহলে একবার তোমার দেখিয়ে দিই, নিচে তো আপাতত ফাঁকা রয়েছে, এই পাশেও সেই ফাঁকা রয়েছে, মোটামুটি লোকজন যা রয়েছে বসে রয়েছে। তো তোমরা যদি এই ট্রেনে জার্নি করো আপাতত এই ট্রেনে কিন্তু সিট পেয়ে যাবে। বন্ধুরা তোমাদের একবার জানিয়ে রাখি আমার ট্রেনের কোচ কম্পোজিশন কী কী রয়েছে। আমার ট্রেনে রয়েছে 11টি স্লিপার কোচ, তার সঙ্গে রয়েছে 3টি থার্ড এসি, 2টি সেকেন্ড এসি এবং জেনারেল 2টি, যে 2টি জেনারেল সামনের দিকে রয়েছে। এই হচ্ছে আমার ট্রেনের কোচ কম্পোজিশন। ঘড়িতে সময় 9:03। বন্ধুরা ঘড়িতে এখন সময় 9:03। আমার ট্রেন ছাড়ার সময় ছিল ঠিক 8:35। নির্ধারিত সময় থেকে এখনো প্রায় আমাদের ট্রেন লেট বলতে গেলে প্রায় 28 মিনিট। তো দেখা যাক ট্রেন কখন ছাড়ে, স্পেশাল ট্রেন বলতেই লেট। দেখো বন্ধুরা কিছু বলার নেই এখানে, এটা নতুন ট্রেন বলতে গেলে যেহেতু না, নতুন কোনো ইনোগ্রাল অলরেডি যেই ট্রেন সবসময় চলে সেই ট্রেন কিন্তু ঠিকঠাক সময় ছাড়ে, কিন্তু এটা যেহেতু স্পেশাল ট্রেন এই ট্রেনে একটু লেট হবেই। তো দেখা যাক কখন ট্রেন ছাড়ে। আমি আগের কিছুদিন রেকর্ড দেখেছি তখন এত লেট ছিল না এই ট্রেনটা, আজকে যেহেতু সানটিং হতেও ট্রেনটা লেট হয়েছে, প্ল্যাটফর্মে দিতেও লেট হয়েছে, তার জন্যই আজকে এই অবস্থা। বন্ধুরা ঘড়িতে সময় 9:09। আমার ট্রেন ছেড়ে দিল সাঁতরাগাছি জংশন রেলওয়ে স্টেশন থেকে। আপাতত আমার ট্রেন ছেড়ে দিল সাঁতরাগাছি জংশন রেলওয়ে স্টেশন থেকে। নির্ধারিত সময় থেকে প্রায় 35 মিনিট ডিলেতে আমার ট্রেন ছাড়লো। এখন ঘড়িতে সময় প্রায় 9:09 এবং 10 মিনিট এমন কিছু হবে। আমার ট্রেন ছাড়ার সময় ছিল রাত্রি 8:35। এখন আপাতত তোমাদের বললাম ঘড়িতে সময় প্রায় 9:10। প্রায় আমার ট্রেন 35 মিনিট ডিলে। আমাদের পরবর্তী হল্ট খড়গপুর জংশন রেলওয়ে স্টেশন। আপাতত আমার ট্রেন ছেড়ে দিল। এবার তোমাদের আমার ট্রেন একবার স্পিডটা জানিয়ে দিই। আমার ট্রেনের অ্যাভারেজ স্পিড হচ্ছে 62 কিলোমিটার প্রতি ঘন্টায় এবং ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 110 কিলোমিটার প্রতি ঘন্টায়। বন্ধুরা তোমাদের ছোট্ট একটা ইনফরমেশন জানিয়ে দিই, আমাদের এই ট্রেনে কিন্তু কোনো প্যান্টিকার নেই। তো তোমরা হয় ঘর থেকে খাওয়া দাওয়া করে আসবে, আলাদা সময় করে খাবার নিয়ে আসবে। যেহেতু এই ট্রেনে প্যান্টিকার নেই আর অনবোর্ড ক্যাটারিং নেই, আছে হয়তো শুধু ক্যাটারিং ফ্যাসিলিটি। তো তোমরা যদি ক্যাটারিং ফ্যাসিলিটি ইউজ না করতে চাও তাহলে তোমরা ঘর থেকে খাওয়া দাওয়া করে আসবে, যেহেতু এখন প্রায় রাত হয়ে গেছে। আর নয়তো সঙ্গে করে খাবার নিয়ে এসো, ওটাই ভালো হবে। আমরা যেহেতু খাবার নিয়ে এসেছি তো কিছুক্ষণ পরে আমরা খাওয়া দাওয়া করে নেবো। বন্ধুরা আমরা এখন ক্রস করছি রূপনারায়ণ তীরে অবস্থিত কোলাঘাট ব্রিজ।
আর বন্ধুরা আমার ট্রেনে কিন্তু আপাতত প্যান্টিকার নেই, তো খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেই হবে। তো তোমাদের বলেছিলাম আমি খাওয়া দাওয়া নিয়ে এসেছি, তোমাদের এক ঝলক দেখিয়ে নিই চলো। এই দেখো আমি খাবার নিয়ে এসেছি, ভাত নিয়ে এসেছি টিফিন বাটিতে করে। এখানে রয়েছে মাছের ঝোল, মাছটা রয়েছে ছোট মাছ, আর যেহেতু এটাতে রয়েছে ভাত আপাতত। আর এইখানে রাহুল আমাদের বন্ধু নিয়ে এসেছে তরকারি, তার সঙ্গে রয়েছে রুটি। আপাতত আমরা সবাই এটাই শেয়ার করে খাবো। এখন আপাতত প্রায় 10টা রুটি রয়েছে, আর যদি খাবার দরকার পড়ে তো পরবর্তী খড়গপুর স্টেশন থেকে সেই খাবার নয় কিনে নেওয়া হবে। চলো আপাতত সবাই রয়েছে এখানে দেখো, তো সব বন্ধুরা রয়েছে, সব বন্ধুরা মিলে আপাতত খাওয়া দাওয়াটা সারবো। তো চলো ঝটপট করে খাওয়া দাওয়া সেরে নিই। খড়গপুর আসছে, খড়গপুরে নেমে তোমার সঙ্গে দেখা হচ্ছে। চলো আপাতত আমরা দুই বন্ধু খাবার নিয়ে এসেছি, একজনের দেখানোই হয় নাই, আমার সঙ্গে জারি করছে দীপ, সে একটু খাবার নিয়ে এসছে। কি খাবার নিয়ে এসছে একবার এক ঝলক দেখে নিই চলো। এই দেখো সে নিয়ে এসছে লুচি আর আলু ভাজা, আর আমার তো রয়েছে মাছের ঝোল ভাত, আর এদিকে রয়েছে দেখালাম তোমাদের রুটি সবজি। তো খেতে শুরু করে দিয়েছি, এই হচ্ছে পরোটা। তো চলো খাওয়া দাওয়া শেষ করি, তারপর কথা হচ্ছে। আর দেখি এবার খাওয়া দাওয়াটা কত সুন্দর হয়েছে, টেস্টটা একবার দেখি কেমন হয়েছে। এই হচ্ছে আলু কুমড়ো আলুর তরকারি, টেস্ট করে দেখাই যাক। বলতে গেলে ঠিক আছে, বাড়ির বানানো যেহেতু সুন্দরই হয়, বাড়ির খাবার দি বেস্ট। চলো খাওয়া দাওয়া শেষ করে তোমার সঙ্গে দেখা হচ্ছে খড়গপুরে। তো বন্ধুরা তোমরা দেখলে আপাতত খাওয়া দাওয়া কমপ্লিট। চলো তোমাদের একবার এক ঝলক বাথরুমটা দেখিয়ে দিই। বন্ধুরা এই হচ্ছে মিরার, আপাতত মিরার যা দেখা যাচ্ছে প্রায় নোংরা রয়েছে, দেখো বোঝা যাচ্ছে। আর এই হচ্ছে বেসিন, এই হচ্ছে ট্যাপ, জল পড়ছে ঠিক আছে। এই পাশে রয়েছে দুটো বাথরুম, এই পাশে একটা এই পাশে একটা, দুটোই ইন্ডিয়ান স্টাইল। চলো এটাই যাওয়া যাক আপাতত। বাথরুম সর্বপ্রথম ঢুকে বাথরুম আগে লক করা উচিত, লক করে নিলাম। এই পাশে হচ্ছে ছোট্ট একটা মিরার, আপাতত যা বোঝা যাচ্ছে একটু একটু নোংরা আছে। এই হচ্ছে বেসিন, এই ট্যাপ ঠিক আছে, আপাতত জল পড়ছে। এখানে ডাস্টবিন রয়েছে, নল টল রয়েছে, ছোট কল রয়েছে, আর এটা দেখালাম না নোংরা রয়েছে যেহেতু আপাতত। আর এই হচ্ছে ফ্লাশ, আপাতত ঠিক আছে কাজ করছে। আর এখানে ছোট্ট হ্যাঙ্গার রয়েছেই। তো বন্ধুরা যদি বাথরুমের কথা বলি তাহলে আপাতত ঠিক আছে, কিন্তু একটু গন্ধ রয়েছে, একটু একটু নোংরা রয়েছে, কিন্তু ঠিক আছে চলে যাবে জেনারেল যেহেতু। আর এখানে রয়েছে মিরার, মিরারটা কিন্তু নোংরা একটু একটু, তোমরা দেখে বুঝতেই পারছো। বাইরের মিরারটাও নোংরা ছিল, এই মিরারটাও নোংরা। তো চলো বাইরের দিকে যাওয়া যাক। ঘড়িতে সময় 11:12। ঘড়িতে সময় 11:12। চলে আসলাম খড়গপুর জংশন রেলওয়ে স্টেশন। আমাদের খড়গপুর আসার সময় ছিল রাত্রি 10:10। আমার ট্রেন এসছে ঠিক রাত্রি 11:12। খড়গপুর জংশন রেলওয়ে স্টেশন আমার ট্রেনের মাত্র 5 মিনিটে হল্ট আছে। আর বন্ধুরা খড়গপুর আমার ট্রেন এসছে 1 নম্বর প্ল্যাটফর্মে, আর খড়গপুরে স্টেশন কোড হচ্ছে KGP। বন্ধুরা ঘড়িতে সময় 11:26। আমার ট্রেন ছেড়ে দিল খড়গপুর থেকে। আমার ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে খড়গপুর জংশন রেলওয়ে স্টেশন থেকে। আর তোমাদের জানি রাখি এই খড়গপুরে ভারতবর্ষের 3য় লংগেস্ট প্ল্যাটফর্ম রয়েছে এই খড়গপুরেই, এবং পশ্চিমবঙ্গের ফার্স্ট লংগেস্ট প্ল্যাটফর্ম রয়েছে খড়গপুরেই, যেটা 1A এবং 1 প্ল্যাটফর্মে রয়েছে, যে ট্রেনে আমাদের ট্রেন এসেছিল। বন্ধুরা তোমাদের জানি রাখি খড়গপুর যেহেতু জাংশন, খড়গপুর থেকে লাইন আলাদা হবে, এক লাইন চলে যাবে মেদিনীপুর হয়ে বাঁকুড়ার দিকে, এক লাইন চলে যাবে টাটানোর দিকে যে ট্রেনটা রাউরকেলার দিকে চলে যায়, আর এক লাইন চলে যাবে কটক হয়ে ভুবনেশ্বরের দিকে, যেটা পরবর্তীকালে সাউথ ইন্ডিয়া লাইন দিকে চলে যায়। আর একটা লাইন আছে যেটা হচ্ছে মেচেরা থেকে পাঁশকুড়া থেকে হাওড়ার দিক থেকে। আসলাম হাওড়ার দিক থেকে, আর আমরা এখন এগোবো ভুবনেশ্বরের দিকে, যেটা সাউথ ইন্ডিয়া লাইনের দিকেও চলে যায়। দেখো বন্ধুরা তোমার দেখাই, দেখো ওই পাশে দেখো ট্রেনে আলো দেখা যাচ্ছে, ঠিক ওই পুরটা হচ্ছে টাটানগর রাউরকেলা লাইন, আর ওই দেখো রেড লাইট জ্বলছে, ওইটা হচ্ছে মেদিনীপুর বাঁকুড়া লাইন। আর আমরা এখন টার্ন নিচ্ছি কটক হয়ে ভুবনেশ্বরের দিকে।
বন্ধুরা আমার ট্রেন এখন ক্রস করছে হিজলি, আর এই হিজলি থেকে খুবই কাছে পড়ে খড়গপুর IIT। বন্ধুরা চলে আসলাম বালেশ্বর রেলওয়ে স্টেশনে। বালেশ্বর রেলওয়ে স্টেশনের সময় ছিল 11:38, 2 মিনিটে হল্ট দিয়ে 11:40 ট্রেন ছেড়ার সময় ছিল। এখন ঘড়িতে সময় তোমায় যদি বলি তাহলে প্রায় 1:08। যদি বলা হয় তাহলে প্রায় 1 ঘন্টা 20 মিনিট আমার ট্রেন ডিলে। আর বন্ধুরা তোমরা এই বালেশ্বর রেলওয়ে স্টেশন থেকে খুবই সহজে দুবলাগিরি সি বিচ এবং বাগদা সি বিচ চলে যেতে পারবে। বন্ধুরা এই মুহূর্তে ছেড়ে বেরিয়ে যাচ্ছি উড়িষ্যা রাজ্যের ক্যাপিটাল ভুবনেশ্বর। ভুবনেশ্বর সময় ছিল সকাল বলতে ভোরবেলা 3:05, 5 মিনিটে হল্ট ছিল ভুবনেশ্বরে এবং 3:10 ছেড়ার সময় ছিল। কিন্তু আমার ট্রেন এসছে প্রায় এখন ঘড়িতে সময় তোমাদের একবার দেখিয়ে দিই, প্রায় 4:41। যদি বলা হয় তাহলে প্রায় বলতে গেলে 1 ঘন্টা 35 মিনিট ডিলে আমাদের ট্রেন। তো আপাতত খুব একটা ডিলে নাই, মোটামুটি ঠিকই আছে। আর ভুবনেশ্বরে 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এসেছিল এবং ভুবনেশ্বরের স্টেশন কোড হচ্ছে BBS। হইতে সময় ঠিক 5:01। বন্ধুরা কলকাতার সাঁতরাগাছি জংশন রেলওয়ে স্টেশন থেকে 448 কিলোমিটার জার্নি কভার করে এই মুহূর্তে এসে পৌঁছালাম আমাদের জার্নির লাস্ট হল্ট খুরদাউর জংশন রেলওয়ে স্টেশন। এরপরেই আমাদের ফাইনাল ডেস্টিনেশন পুরী রেলওয়ে স্টেশন। আর বন্ধুরা এখন যদি বলি তাহলে ঘড়িতে সময় প্রায় দেখালাম তোমাদের 5:01। আর আমাদের খুরদাউর জংশন রেলওয়ে স্টেশনে আসার সময় ছিল 3:35, 5 মিনিটে হল্ট দিয়ে 3:40 ছেড়ার সময় ছিল। প্রায় বলতে গেলে আমাদের ট্রেন 1 ঘন্টা 25 মিনিট লেট। স্পেশাল ট্রেন তো 1 ঘন্টা 25 মিনিট চলেই বলতে গেলে, আপাতত তাও ঠিক আছে। আর বন্ধুরা তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং। যেহেতু এই খুরদাউটেই প্রায় সকাল হতে চললো, তোমাদের এক ঝলক দেখিয়ে নিই এখনের যা পরিবেশটা রয়েছে। দেখো এই হচ্ছে খুরদাউট রেলওয়ে স্টেশন, আপাতত সূর্যোদয় হচ্ছে ওই দিকটায়। আর এই হচ্ছে খুরদাউট জংশন রেলওয়ে স্টেশন, যেখানে প্রায় ভালোই মেঘলা ওয়েদার রয়েছে, আবার সবুজ ওয়েদারও দেখা যাচ্ছে। আর এই হচ্ছে আমাদের ট্রেন। বন্ধুরা তোমাদের জানিয়ে রাখি খুরদাউট যেহেতু জাংশন, তো খুরদাউট থেকে লাইন আলাদা হয়ে যায়। এক লাইন চলে যায় বিশাখাপট্টনম হয়ে সাউথ ইন্ডিয়ার দিকে, এক লাইন চলে যায় আমাদের পুরীর দিকে। এই মুহূর্তে আমার ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে খুরদাউট জংশন রেলওয়ে স্টেশন। আর বন্ধুরা আমার ট্রেনটা কিন্তু দেখো এখন বাঁদিকে কার্ভ নিচ্ছে, আর সোজা যে লাইনটা চলে যায় সেই লাইনটা বিশাখাপট্টনম হয়ে সাউথ লাইনের দিকে চলে যায়। আর আমার ট্রেন এখন পুরীর দিকে কার্ভ নিয়ে রওনা দেবে পুরীর পথে।
জগন্নাথ এক্সপ্রেস। বন্ধুরা ঘড়িতে সময় 5টা বেজে 58 বলতে গেলে প্রায় 6টা বাজছে, আমার ট্রেন ঢুকে গেল পুরীতে। বন্ধুরা ওয়েলকাম টু জগন্নাথ দেবের শহর, সবাই মিলে বলো জয় জগন্নাথ। তো বন্ধুরা চলে আসলাম পুরীতে, এখন ঘড়িতে সময় প্রায় 5টা বেজে 58 বলতে গেলে প্রায় 6টা বাজছে। আর আমাদের পুরী আসার সময় ছিল প্রায় 4টে বেজে 35 মিনিটে, বলতে গেলে প্রায় 1.5 ঘন্টা কাছাকাছি আমার ট্রেন ডিলে। ট্রেন যেহেতু ছেড়েছিল 40 মিনিট কাছাকাছি ডিলেতে, আপাতত ঠিক আছে। প্রায় ট্রেন চলাকালীন বলতে গেলে প্রায় 1 ঘন্টা কাছাকাছি লেট করেছে, তাও না প্রায় 50 মিনিট। আপাতত ট্রেন বলতে গেলে ভালোই চলেছে, বেস্ট। তো নেমে পড়েছি পুরীতে, পুরী রেলওয়ে স্টেশন এখন আছি আপাতত। আর আমার ট্রেন এসছে পুরীর হয়তো 6 নম্বর প্ল্যাটফর্মে। তো আপাতত চলো হেঁটে হেঁটে বাইরের দিকে যাই। বাইরে গিয়ে এখন যাব গাড়ি ধরে স্বর্গদ্বার সি বিচ। স্বর্গদ্বার সি বিচে গিয়ে তোমাদের আজকে সূর্যোদয়টা ঠিকঠাক ভাবে দেখাবো। চলো সকাল সকাল পুরীর সি বিচে কি অবস্থা থাকে সবকিছু আজকে দেখাবো এই ভিডিওতে। তারপর যাব জগন্নাথ দেবের মন্দিরে, জগন্নাথ দেবের রথ প্রস্তুতি দেখাতে। তো চলো বাইরের দিকে যাওয়া যাক। আর বন্ধুরা এক এক করে দেখো সব লোকজন নামছে আপাতত, আর আমি তো একটুখানি আগে নেমে গিয়েছিলাম। তো চলো আপাতত বাইরের দিকে যাই। ধরো তোমাদের একটু ভুল বললাম, আমার ট্রেন এসছে পুরী রেলওয়ে স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। পুরী স্টেশন কোড হচ্ছে PURI। আর এই পাশে এই ট্রেনটা দেখছো, এটা হচ্ছে শালিমার পুরী উইকলি সুপারফাস্ট। বন্ধুরা তোমাদের জানিয়ে রাখি, তোমরা যদি কলকাতা থেকে ট্রেনের টিকিট না পাও তো আমার মতন এরকম করে পুরী ঘুরতে আসতে পারো। সামনে রয়েছে রথ, আজ থেকে ঠিক 6 দিন পরে। তো তোমরা এরকম কিছু বুদ্ধি খাটিয়ে পুরী অবশ্যই আসতে পারো। তো আজকেই তোমাদের দেখালাম যে এরকমভাবে পুরী আসাটা যায় কি যায় না। এখন কেমন ভিড়ভাড় রয়েছে, সামনে যেহেতু রথ। তো আপাতত আমি যদি বলি তোমাদের, তো তোমরা আসতে পারো এরকমভাবে, কিন্তু তোমরা আসলে একটু ট্রাই করো স্পেশাল ট্রেনে আসার, কারণ স্পেশাল ট্রেনে ভিড়ের ভাবটা একটু কম দেখা যায়। কারণ হয়তো একটু লেট হতে পারে স্পেশাল ট্রেন, কিন্তু ভিড়টা কম থাকে। আজকে আমি চলে আসলাম সাঁতরাগাছি থেকে 175 টাকায় পুরী। তো সেরকমই তোমরা আসতে পারো। আমাদের জানিতে খুব একটা দেরি হয় নাই, আমরা কিন্তু সকাল সকালে পৌঁছে গেছি পুরীতে। বন্ধুরা আপাতত চলে আসলাম পুরী রেলওয়ে স্টেশনের বাইরের দিকে। আর দেখো এই পাশে এই এরিয়াটা আছে, এটা প্রায় ছাদনা টাইপ করা হয়েছে যাতে রোদ্দুর গরমে বাঁচা যায়। তো বন্ধুরা এখন আপাতত আমি যাব এই পুরী থেকে স্বর্গদ্বার সি বিচ। তো তোমাদের স্বর্গদ্বার সি বিচ আগে অনেকবার গিয়ে দেখিয়েছি বাসে করে, অথবা একবার গিয়েছিলাম জগন্নাথ মন্দির রিস্কায় করে। আজকে যাবো শেয়ারিং গাড়ি করে স্বর্গদ্বার সি বিচে। তা আবার এই যে দেখছো ম্যাজিক কার কিংবা অটো, এইসব গাড়ি ধরে যাবো আজকে স্বর্গদ্বার সি বিচ। এবং ভাড়া কত কি পড়ছে সব কিছুই বলবো তোমাদের। তো চলো আপাতত আমাদের আরও বন্ধুগণ আসুক, তারপর না হয় গাড়িতে চাপবো আর তোমাদের জানাবো। দেখো বন্ধুরা এখানে সব অটো, টোটো, ম্যাজিক কার সব কিছু রয়েছে। এই হচ্ছে ম্যাজিক কার, এই হচ্ছে অটো, আগে গেলে টোটোও পেয়ে যাবে। আর যদি এখান থেকে সোজা বাইরে চলে যাও তাহলে ওইখানে বাস পেয়ে যাবে। তোমরা গেলে তোমরা বাসও পেয়ে যাবে। আমার আগের পুরী ভিডিও তোমরা দেখতে পারো যে আমি কোথা থেকে বাস ধরেছি অথবা কোথা থেকে বাস ধরি। তো বাস ধরলে তোমাদের স্বর্গদ্বার সি বিচ পর্যন্ত ভাড়া পড়ে মাত্র 15 টাকা, গোল্ডেন সি বিচ 10 টাকা। আর আপাতত এই ম্যাজিক কার অথবা অটোয় করে গেলে শেয়ারিংয়ে হয়তো 30 থেকে 40 টাকা এমন কিছু ভাড়া পড়ে। তো দেখি আছে কত ভাড়া নিচ্ছে, তোমাদেরও দেখাবো, আমরাও দেখবো। আপাতত ভেবেছিলাম যে তোমাদের শেয়ার গাড়ি করে নিয়ে গিয়ে দেখাবো, বাট সামনে দেখছি এসি বাস চলে এসছে সকাল সকাল, তাই আর কি এসি বাসে চেপে পড়বো। এসি বাসে করে যাবো এখন স্বর্গদ্বার সি বিচ। এই হচ্ছে আমাদের এসি বাস, এটাই ধরে যাবো এখন স্বর্গদ্বার সি বিচে। চলো চলো আপাতত উঠে পড়ি। চলো আপাতত সামনে দিকে চলে যাই। বন্ধুরা আপাতত বাসে চেয়ে পড়েছি, এসি বাসে। লোকজন বেশ ভালোই রয়েছে, মোটামুটি খুব বেশি ভিড় নেই, ঠিক আছে। আর বন্ধুরা তোমাদের বলে দিই, আমরা শেয়ার গাড়িতে ভাড়া জিজ্ঞেস করছিলাম, তো তারা বলছিল প্রায় 250 কি 200 টাকা ভাড়া লাগবে। তো আমরা প্রায় 6-7 জন ছিলাম, তো মাথা পিছু 30 থেকে 40 টাকা ভাড়া বলছিল। কিন্তু আমরা যেহেতু এখন ঘড়িতে সময় প্রায় 7টা ধরে নাও,
তো এখন যেহেতু বাস দেখতে পেয়ে গেছি তাই চলে আসলাম বাসে চেপে যাবো। বাসে আমাদের ভাড়া পড়লো সর্বদা সি বিচ পর্যন্ত মাত্র 10 টাকা। আপাতত ঠিক আছে, চলো। বন্ধুরা আপাতত নেমে পড়লাম স্বর্গদ্বার সি বিচে। তোমাদের একবার দেখিয়ে দিই, জলে কিন্তু সি বিচে উত্তাল পাতাল। চলো এক ঝলক তোমাদের দেখিয়ে নিই। এই হচ্ছে সি বিচ, আপাতত তোমরা দেখতেই পাচ্ছ জলে কিন্তু উতাল পাতাল করছে। দেখো কত জল রয়েছে সি বিচে। চলো তোমাদের এবারে সি বিচে নেমে দেখাবো। আপাতত সকাল সকাল টিফিন খাওয়ার জন্য সাউথ ইন্ডিয়ান ডিশ নিয়ে নিয়েছি। এটা হচ্ছে দেখো ইডলি, তার সঙ্গে চাটনি রয়েছে। আপাতত ঠিক আছে, এটাই টেস্ট করে দেখি কেমন। অনেক দিন পর ইডলি টেস্ট করছি, আশা করছি ভালো হবে, দেখা যাক। আপাতত ইডলিটা টেস্ট করলাম, স্বাদ যা আছে ঠিক আছে, ভালো লাগলো, সুন্দর। প্রাইস যদি বলি তাহলে 4টে দাম হচ্ছে 30 টাকা আর 6টার দাম হচ্ছে 40 টাকা। তো আপাতত তোমরা টেস্ট করতে পারো স্বর্গদ্বার সি বিচের কাছে, ভালো খেতে। তো আপাতত বন্ধুরা নেমে পড়লাম স্বর্গদ্বার সি বিচে। তো এইগুলো হচ্ছে নাইট মার্কেট। আপাতত এই মার্কেটগুলো রাত্রেবেলায় খোলে, তোমাদের আগেও বলেছি দিনের বেলা বন্ধ থাকে। তো যাই হোক চলো এবারে সমুদ্রের দিকে নামি। আর সমুদ্রে কিন্তু এখন জোয়ার ভাটা চলছে, জোয়ার ভাটার জোয়ার চলছে। আর বন্ধুরা জোয়ার ভাটা মানে তোমরা সবাই জানোই, ভাটা মানে জল কমে যাওয়া নদী অথবা সমুদ্রতে, আর জোয়ার মানে হচ্ছে জল বেড়ে যাওয়া। যেহেতু জোয়ার হচ্ছে এখন পুরী সি বিচে, তোমাদের একবার দেখিয়ে নিই। দেখো দেখো জল কতটা পাড়ে আছে, আর স্রোত কিন্তু অগুন্তি স্রোত রয়েছে, বড় বড় স্রোত রয়েছে। দেখো স্রোত আসছে, দেখো কত বড় বড় স্রোত। তার সঙ্গে জল পুরো একদম সি বিচের কাছে রয়েছে। দেখো এটা হচ্ছে সি বিচের পার যেটা বলা হয়, আর এই নিচেই পুরো কিন্তু দেখো জল চলে এসছে। আগে অন্যান্য সময় দেখেছি বেশ দূরে দূরে থাকে, কিন্তু এখন দেখছি প্রায় কাছাকাছিতে জল রয়েছে। দেখো বন্ধুরা এই হচ্ছে সি বিচ, কত কাছে জল চলে এসছে প্রায় বলতে গেলে। তার সঙ্গে তোমাদের দেখাই, দেখো পুরো দেখো কুয়াশা কুয়াশা ভাব হয়ে রয়েছে, দেখো এই দিকটাতে তোমরা বুঝতে পারবে। তো বন্ধুরা এইগুলো আপাতত কিন্তু কুয়াশা না, এগুলো হচ্ছে সমুদ্র জলের ঢেউয়ের ছোট ছোট হিজলা যেটা বলা হয়, মানে ছোট ছোট ধূলিকণা। তো বন্ধুরা আপাতত আমি স্বর্গদ্বার সি বিচে আছি। তো তোমাদের বললামই যে তোমাদের স্বর্গদ্বার সি বিচে এসে সানরাইজ দেখাবো, কিন্তু আকাশ কিন্তু পুরো মেঘলা। তো তোমাদের স্বর্গদ্বার সি বিচে সানরাইজ দেখাতে পারছি না, এটা আমি খুবই দুঃখিত। যেহেতু সকাল সকাল এসেও এবার সানরাইজ দেখাতে পারছি না মেঘলা আকাশের জন্য। অনেক মানুষজনই এসছে যারা পুরী থেকে ডিরেক্ট রেলওয়ে স্টেশন থেকে এসে এই স্বর্গদ্বার সি বিচে এসে এখানে স্নান করছে, এবং স্বর্গদ্বারের সি বিচে সানরাইজ দেখার জন্য অনেক মানুষজন এসেছিল। কিন্তু যেহেতু এখন মেঘলা ওয়েদার, তাই সানরাইজ তো দেখা যাচ্ছে না। আর বন্ধুরা সি বিচে আসলে তোমাদের একটাই কথা বলবো যে না, আমার তো খুব মন চায় এই জলে নেমে স্নান করতে, একটু এই জলে নেমে এনজয় করতে, কিন্তু কিছু করার নেই। যেহেতু এত বন্ধুরা মিলে এসেছি তারপরেও থাকতে পারবো না। যেহেতু আপাতত এখন যাব তোমাদের জগন্নাথের রথ দর্শন করাতে, তো তার জন্যই এইখান থেকে আবারও চলে যেতে হবে আমাদের এখন জগন্নাথের মন্দিরের কাছাকাছিতে। বন্ধুরা আমরা তো সব বন্ধুগণ মিলে এসেছি পুরী সি বিচে ঘুরতে। চলো তোমাদের একবার আমাদের বন্ধুদের সঙ্গে ইন্ট্রোডিউস করিয়ে দিই যে আমরা কে কে ঘুরতে এসেছি। তো সবাই কিন্তু প্রায় ইউটিউবে ভিডিও বানায়, তোমরা সবাই হয়তো চেনো এক একজনকে, তাও তোমাদের একবার সবার সঙ্গে দেখা করে দিই। তো এই হচ্ছে অয়নদা।
আর এই হচ্ছে দীপ ভাই, সবাই হাই করে দাও। এই পাশে রয়েছে আমাদের অপূর্বদা, আর এই হচ্ছে রাহুল দা, তার সঙ্গে এসছে রাহুল দা ভাই, হাই করে দাও একবার। আর আমি তো রয়েছি, তার সঙ্গে রয়েছে আরো একজন, সেটা হচ্ছে আমাদের রিতম। এই হচ্ছে রিতম। হ্যালো। তো আপাতত আমরা সবাই এসেছি পুরী সি বিচে, এখন আছি পুরীতেই, মানে সি বিচে আছি। তো আপাতত এখান থেকে যাবো জগন্নাথ মন্দির। আজকে আমরা সবাই মিলে পুরী ঘুরতে এসেছি, যেহেতু আপাতত হয়তো একদিনের মধ্যেই আমরা বাড়ি ফিরে যাব। তো চলো বন্ধুরা, যাই হোক আজকে তো স্নান টান করলাম না আর করবোও না। আপাতত এখন যাব জগন্নাথ মন্দিরের দিকে। জগন্নাথ মন্দিরে গিয়ে তোমাদের রথের প্রস্তুতি কী কী হয়েছে সব কিছুই দেখাবো। তো চলো জগন্নাথ মন্দির দিকে যাওয়া যাক এখন। আপাতত বন্ধুরা, আপাতত উঠে আসলাম স্বর্গদ্বার সি বিচ থেকে, এখন যাব জগন্নাথ মন্দিরের দিকে। তো যে রাস্তা ধরে জগন্নাথ মন্দিরে যাই সেই রাস্তা ধরে যাবো অলরেডি, তোমাদের চেনো হয়তো। দেখবে এই হচ্ছে স্বর্গদ্বার টেম্পলের মানে চৈতন্য দুয়ারের স্ট্যাচু, আর এই রাস্তা থেকে এই রাস্তা ধরে এখন সোজা চলে যাবো। তো তোমাদের আগে একবার গিয়ে দেখিয়েছি এই রাস্তা হয়ে জগন্নাথ মন্দিরে, আজকে আবার ছোট্ট করে দেখাচ্ছি। চলো বন্ধুরা, এই হচ্ছে রাস্তা, এই রাস্তায় আমরা আসলাম আর এই রাস্তা সোজা চলে যাবে। তো এইদিকে গেলেই তোমরা এই জগন্নাথ মন্দির পেয়ে যাবে। আর দেখো রাস্তা প্রায় ভিজে রয়েছে, আপাতত বৃষ্টি হচ্ছিল ছিটাপোটা, তো সেই ছিটাপোটা বৃষ্টিতেই পুরো রাস্তাঘাট ভিজে গেছে, এখনও ছিটাপোটা বৃষ্টি পড়ছে, গরম রয়েছে কিন্তু পুরীতে বন্ধুগণ। তো চলো আপাতত জগন্নাথ মন্দির দিকে যাওয়া যাক। তো তোমাদের দেখা একবার, আমরা ঠিক এই রাস্তা থেকে আসলাম, এই রাস্তা হয়ে, আর এই রাস্তা সোজা চলে আসলে সামনে হচ্ছে জগন্নাথ ধাম। চলো তোমাদের একবার দেখাই। দেখো এই হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। তো বন্ধুরা, আপাতত ঢুকে পড়লাম জগন্নাথ মন্দির চত্বর এরিয়াতে। তো তোমাদের একবার ঝলক দেখিয়ে দিই। দেখো এই হচ্ছে মন্দির চত্বর এরিয়া, দেখো খুব সুন্দর বাঁধানো। দেখো বন্ধুরা, আপাতত চলে আসলাম জগন্নাথ মন্দিরের সামনে। এই হচ্ছে জগন্নাথ মন্দির, দেখো কত সুন্দর দেখতে লাগছে। মেঘলা ওয়েদার হয়েছে তো কি হয়েছে, তারপরেও দেখতে কিন্তু অবিকল সুন্দর লাগছে। বলে না, জগন্নাথ মন্দিরের যেমনই পরিস্থিতি হোক, মেঘ বৃষ্টি জল ঝড় যাই হোক না কেন, জগন্নাথ মন্দির কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। আর সত্যিই তাই, দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর বন্ধুরা, এই হচ্ছে পিছনে জগন্নাথ ধাম। আর বন্ধুরা, এবারে তোমাদের চলো একবার রথের দিক থেকে ঘুরিয়ে নিয়ে আসি, রথের প্রস্তুতি কেমন কি চলছে সব কিছুই দেখিয়ে নিয়ে আসি। আপাতত যা দেখতে পাচ্ছি, রথ কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে, এবারে সাজানো গুছানো বাকি আছে। এবং তার আগে ছোট্ট একটা ইনফরমেশান দিয়ে দিই, যেহেতু বন্ধুরা আজ থেকে হয়তো 10 দিন কি 12 দিন আগে, আমার তো ঠিকঠাক জানা নেই, জগন্নাথ দেবের কিন্তু স্নান হয়ে গেছে। জগন্নাথ স্নান যেটা বলা হয় 15 দিন আগে, রথের 15 দিন আগে করে, তো সেই স্নানটা কিন্তু হয়ে গেছে। আর সেই স্নানটা হয়ে যাওয়ার পর কিন্তু জগন্নাথ মন্দিরে ঢোকা নিষিদ্ধ। তো তোমরা অনেকেই কমেন্ট করে জানিয়েছো জগন্নাথ মন্দিরের ভিতর থেকে ঘুরে দেখাও কিংবা জগন্নাথ দর্শন করাও। তো বন্ধুরা, তোমাদের বলে দিই, জগন্নাথ মন্দিরের ভিতরে ভিডিও করা কিন্তু অ্যালাউ নেই, যেহেতু অনেকেই করেছে হয়তো একটু লুকিয়ে ছুড়িয়ে। তো চেষ্টা করতাম, কিন্তু আজকে যেহেতু বন্ধ, আজকে বলতে প্রায় 15 দিন থেকে আপাতত মনে হয় বন্ধ আছে জগন্নাথ মন্দিরের ভিতরটা। তো তার জন্য আপাতত তোমরা কেউই ভিতর যেতে পারবে না। জগন্নাথের রথ শেষ হবে তারপর হয়তো যেতে পারবে, কিন্তু উল্টো রথ শেষ হওয়ার পর, উল্টো রথ শেষ হওয়ার আগে পর্যন্ত যেতে পারবে না। আপাতত যতদিন না জগন্নাথ দেব তার জগন্নাথ মন্দিরে ফিরে আসছে, ততদিন পর্যন্ত জগন্নাথ মন্দিরের দুয়ার কিন্তু বন্ধ থাকে। আর বন্ধুরা, তোমাদের জানিয়ে রাখি, সোজা রথ হওয়ার পরে তোমরা যদি জগন্নাথ দেবের দর্শন করতে চাও, তাহলে তোমাদের যেতে হবে গুন্ডিচা মন্দিরে। এবারে গুন্ডিচা মন্দির কি সেটা তোমাদের আমি ভিডিওর মধ্যে পরে জানাচ্ছি। তো জগন্নাথের রথ হয়ে যাওয়ার পরে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা তারা রথযাত্রার পরে তারা ওই গুন্ডিচা মন্দিরে গিয়ে রথযাত্রা শেষ হয় এবং সেইখানেই তারা 7 দিন বিশ্রাম করে। তো তোমরা জগন্নাথ মন্দিরে সোজা রথ চলাকালীন যদি তোমরা জগন্নাথ রথ দর্শন করতে চাও, তাহলে তোমার যেতে হবে গুন্ডিচা মন্দিরে এবং সেইখানে গিয়ে তোমাদের দর্শন করতে হবে জগন্নাথ দেবকে। আর সেই জায়গাটাকেই বলা হয় আরব দর্শন। এবং 7 দিন পরে যখন উল্টো রথ হয়, তখন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা তারা আবার ফিরে আসে তাদের নির্দিষ্ট মন্দিরে, সেটা এই মন্দিরটাতে। আবার তারা ফিরে আসে 7 দিন পরে যখন উল্টো রথ হয়। চলো বন্ধুরা, এবারে তোমাদের একবার রথ দর্শন করিয়ে নিয়ে আসি, চলো। আর দেখো বন্ধুরা, এই জায়গাটা কত সুন্দর রং করা হয়েছে, হয়তো এটা আলপনা দেওয়া হয়েছে, কত সুন্দর লাগছে দেখো দেখে।
বন্ধুরা যখন রথ তৈরি হয়ে যাবে হয়তো ঠিক এই জায়গাটাতে 3টে রথকে পরপর দাঁড় করানো হবে এবং এইখান থেকেই জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে রথে তোলা হবে। বন্ধুরা আপাতত চলে আসলাম রথের সামনে। জগন্নাথ, সুভদ্রা এবং বলরাম রথের সামনে এসে পৌঁছেছি। তোমাদের এক ঝলক দেখিয়ে দিই, ওইটা হচ্ছে জগন্নাথ দেবের রথ। দেখো এটা হচ্ছে জগন্নাথ দেবের রথ, আর মধ্যে রয়েছে বোন সুভদ্রার রথ, আর ওই পাশে রয়েছে ভাই বলরামের রথ। 3 ভাই বোনের রথ পাশাপাশি দাঁড় করানো রয়েছে। দেখো বন্ধুরা, এবারে তোমাদের সঙ্গে এই 3টি রথের কিছু ঐতিহাসিক তথ্য শেয়ার করি, চলো। আর বন্ধুরা, এই রথের বিষয়ে ঐতিহাসিক কিছু তথ্য দেওয়ার আগে তোমাদের জানিয়ে দিই, আমি যখন ভিডিও শ্যুট করছিলাম তখন আমার মাইক্রোফোনে কিছু একটা প্রবলেম হওয়ার কারণে ছোট্ট ছোট্ট জায়গায় অনেক কটা ভয়েস ওভার আসেনি। তার জন্য আমি বাড়ি ফিরে এসে ভয়েস ওভারের সাহায্যে তোমাদের সঙ্গে কিছু তথ্য শেয়ার করছি। বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে আছি জগন্নাথ দেবের রথের সামনে। এটা হচ্ছে জগন্নাথ দেবের রথ, আর এই রথটির একটি নিজস্ব নাম রয়েছে, আর এই রথটির নাম হলো নন্দী ঘোষ, আর এই নন্দী ঘোষের সাথে হলো দারুক। এবং এই রথটিতে 16টি চাক্কা রয়েছে। 16টি চাক্কা বিশিষ্ট রথটির উচ্চতা হলো 45 ফুট, প্রায় যদি বলা হয় তাহলে 3 তলা বাড়ির সমান। আর বন্ধুরা, তোমাদের জানিয়ে দিই, এই রথটি তৈরি করতে প্রায় 832টি কাঠের টুকরো লাগে এবং এই রথে কোনো ব্রেক অথবা মাপক যন্ত্র ব্যবহার হয় না। আর বন্ধুরা, এই হচ্ছে বোন সুভদ্রার রথ, আর এই রথটিরও একটা নিজস্ব নাম রয়েছে, আর এই রথটির নাম হলো দর্পদলন এবং এই রথটির টোটাল চাক্কা রয়েছে 12টি। আর বন্ধুরা, এই দর্পদলন রথটিতেও 832টি কাঠের টুকরো ব্যবহার করা হয়েছে এবং এটি হচ্ছে বোন সুভদ্রার রথ। যখন রথযাত্রা শুরু করা হয় তখন সর্বপ্রথমে চলাচল করে জগন্নাথ দেব এবং তার পিছনে চলাচল করে এই রথটি বোন সুভদ্রার রথ এবং তার পিছনে চলাচল করে জগন্নাথ দেবের ভাইয়ের রথ বলরাম দেবের রথ। বন্ধুরা, এটা হচ্ছে বলরামের রথ। বলরামেরও কিন্তু রথের নিজস্ব একটা নাম রয়েছে, আর এই রথটির নাম হচ্ছে তালনধ্বজ। আর এই তালনধ্বজের রথের চাক্কার সংখ্যা হচ্ছে টোটাল 14টা, আর এটাই হচ্ছে ভাই বলরাম দেবের রথ। বন্ধুরা, রথ তৈরির প্রস্তুতি কিন্তু প্রায় শেষের দিকে। রথযাত্রার 2 দিন আগে এই 3টি রথকে নতুন করে সাজিয়ে তোলা হবে নতুন ফুলমালা দিয়ে। বন্ধুরা, তোমাদের আরো ছোট্ট একটা বিশেষ তথ্য জানিয়ে রাখি, এই বছরের রথযাত্রা হচ্ছে জুন মাসের 27 তারিখে এবং পরের মাস মানে জুলাই মাসের 5 তারিখে হচ্ছে উল্টো রথযাত্রা। জুন মাসের 27 তারিখ থেকে জুলাই মাসের 5 তারিখ পর্যন্ত 9 দিনের অন্তর রয়েছে। আর এই 9 দিনে জগন্নাথ দেব, ভাই বলরাম এবং বোন সুভদ্রা 3 জনেই গুন্ডিচা মন্দিরে বিশ্রাম নেন। এবারে তোমরা বলবে গুন্ডিচা মন্দির কি অথবা গুন্ডিচা মন্দির কোথায় অবস্থিত? তো তোমাদের জানিয়ে রাখি, গুন্ডিচা মন্দির হচ্ছে আসলে জগন্নাথ দেবের মায়ের বাড়ি অথবা মাসির বাড়ি। তোমাদের জানিয়ে রাখি, জগন্নাথ দেব, ভাই বলরাম, বোন সুভদ্রা তাদের যখন রথযাত্রা শুরু হয় তখন তারা নগর পরিক্রমা লাগিয়ে এই গুন্ডিচা মন্দিরে যাত্রা শেষ করে এবং সেইখানেই তারা এই 9 দিন বিশ্রাম নেন। আর বন্ধুরা, যারা এই 9 দিনের মধ্যে জগন্নাথ দর্শন করতে আসে তাদের এই গুন্ডিচা মন্দিরেই দর্শন করতে আসতে হয় জগন্নাথ দেবের, কারণ তখন জগন্নাথ মন্দির বন্ধ থাকে। আর এই দর্শন কি বলা হয়ে থাকে? আরব দর্শন। আর এই জগন্নাথ মন্দির থেকে গুন্ডিচা মন্দিরের দূরত্ব হচ্ছে প্রায় 3 কিলোমিটার এবং এই গুন্ডিচা মন্দির অবস্থিত পুরী বাস স্ট্যান্ডের কাছাকাছি। তো বন্ধুরা, এই ছিল আজকে রথ তৈরির প্রস্তুতি। রথ কেমন কি তৈরি হলো, কতটা গড়ে উঠলো, সবকিছুই তোমাদের চোখের সামনে তুলে ধরলাম এবং তোমাদের রথের কিছু ঐতিহাসিক গল্প তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো বন্ধুরা, ভিডিও শেষ প্রান্তে তোমার সঙ্গে আরো ছোট্ট একটা জরুরি ইনফরমেশন শেয়ার করে দিই, যেটা তোমাদের জন্য খুবই জরুরি একটা তথ্য হতে পারে। তো বন্ধুরা, তোমরা পুরীতে আসো, তোমরা নানান জায়গায় টয়লেট অথবা বাথরুম ইউজ করে থাকো মানে পয়সা দিয়ে, 10 টাকা 5 টাকা এমন কিছু ভাড়া নিয়ে, কিন্তু আজকে তোমাদের আমি এমন একটা জায়গা সন্ধান দেবো যেখানে তোমরা ফ্রিতে বাথরুম অথবা ওয়াশরুম ইউজ করতে পারবে। বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে আছি জগন্নাথ মন্দিরের ঠিক ডান প্রান্তে, যে দিকটা স্বর্গদ্বার সি বিচ থেকে আসে এবং সেই দিকে তোমরা অনেকেই জানো একটি দুয়ার রয়েছে। তো সেই দুয়ার থেকে আমি ভিতরে চলে এসেছি এবং তোমাদের দেখাচ্ছি যেইখানে তোমরা ফ্রি বাথরুম পরিষেবা অথবা ওয়াশরুম পরিষেবা পাবে এবং তোমরা এখানে স্নানও করতে হবে এবং অন্যান্য জিনিসও তোমরা ব্যবহৃত করতে পারবে। তো সেইখানে লোকেশনই এখন তোমাদের আমি তুলে ধরবো। যেমন এই রাস্তা থেকে সোজা চলে আসলাম,
এই রাস্তা থেকে এন্ট্রি করেই ডান দিকে ঠিক রয়েছে জগন্নাথ মন্দির। এখন হয়ে গেল বাম প্রান্তে, এবং বাম প্রান্তেই আরো একটা রাস্তা রয়েছে। এই রাস্তা সোজা চলে গেলে তোমরা চলে যেতে পারবে ওয়াশরুম অথবা বাথরুমের দিকে। চলো তোমাদের গিয়ে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এই হচ্ছে রাস্তাটা, এই মন্দির আর এই বাম প্রান্তে রয়েছে জগন্নাথ মন্দির, এবং এই রাস্তা তোমাদের সোজা চলে যেতে হবে। তোমরা বাঁ দিকে যে ছোট রাস্তা দেখতে পাচ্ছ সেদিকে তোমাদের ঢুকে যেতে হবে, কিংবা সোজা গিয়ে বাঁ দিকেও তোমরা যেতে পারো। দেখো বন্ধুরা, এই রাস্তা সোজা চলে আসলাম, আর সোজা চলে আসলেই দেখো তোমরা এরকম বাথরুম দেখতে পেয়ে যাবে। বন্ধুরা, এইখানে সাধারণ মহিলা অথবা পুরুষদের জন্য তো বাথরুম ফ্যাসিলিটি রয়েছেই, তার সঙ্গে হ্যান্ডিক্যাপদেরও কিন্তু ওয়াশরুম ফ্যাসিলিটি রয়েছে। তো চলো তোমাদের ভিতর থেকে ঘুরিয়ে নিয়ে আসি এবং দেখিয়ে নিয়ে আসি। দেখো বন্ধুরা, সর্বপ্রথমেই রয়েছে পুরুষদের সাইনবোর্ড। ভিতরে ঢুকেই একটা বড় মিরর রয়েছে। দেখো মিররটা কিন্তু খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, বড় একটা মিরর রয়েছে, নোংরা কিন্তু নেই আপাতত। দেখো এখানে বেসিন রয়েছে, ট্যাব রয়েছে, জল পড়ছে না এটাতে, বাদ দিই এটাও সেই জল পড়ছে না, হয়তো জল নেই, এটা জল পড়ছে আপাতত, ঠিক আছে। এইখানে দেখো চার্জিং পয়েন্ট সুইচ রয়েছে, এটা কিন্তু একটা ইউনিক ফ্যাসিলিটি। এইখানে ওইসব করার জায়গা রয়েছে। এইখানেও কিন্তু একটা বড় মিরর, বেসিন এবং ট্যাব রয়েছে, এটা সব জল পড়ছে আপাতত, ঠিক আছে। আর পিছন দিকে রয়েছে বাথরুম, দেখো তোমার দেখাই। দেখো এরকম বাথরুম রয়েছে, খুব সুন্দর বাথরুম, ওয়েস্টার্ন স্টাইলের, এবং তার সঙ্গে রয়েছে স্নান করার জায়গা, তোমাদের একবার দেখাই। চলো, এত সুন্দর বাথরুম যে তোমাদের বলার মতন না, চলো একবার তোমার দেখাই। দেখো এটা হচ্ছে স্নান করার জায়গা, এখানে একটা মিরর রয়েছে, তার সঙ্গে নিচে রয়েছে ট্যাব, বেসিন, জল পড়ছে আপাতত, ঠিক আছে। ওইখানে রয়েছে ওয়েস্টার্ন স্টাইল বাথরুম, তার সঙ্গে রয়েছে জেট স্প্রে। আর এটা দেখানো উচিত না, তাও তোমাদের একবার দেখাচ্ছি কত পরিষ্কার পরিচ্ছন্ন। দেখো পুরোটাই পরিষ্কার পরিচ্ছন্ন। যাই হোক, আপাতত এখানে সুইচ রয়েছে, আর এখানে টিস্যু পেপার হ্যাঙ্গার রয়েছে, কিন্তু টিস্যু পেপার নেই। আর যেহেতু আয়না খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, মানে এত সুন্দর বাথরুম বলার মতন না। আমিও ভাবছি এই বাথরুমে একবার স্নান টান করে ফ্রেশ হয়ে নিই, খুব সুন্দর কিন্তু বাথরুমগুলো। তো বন্ধুরা, তোমাদের যেমনটা বললাম, ঠিক এই বাথরুমে তোমরা স্নান করে নিতে পারো, ফ্রেশ হয়ে যেতে পারো, বাথরুমও করতে পারো, সব কিছুই করতে পারো। তেমনই আজকে আমি আপাতত স্নান করে নিলাম। দেখো স্নান করে ড্রেস চেঞ্জ করে নিয়েছি আপাতত, খুবই গরম যেহেতু, আর ঘেমে টেমে পুরো জামা ঠামা পুরো ঘেমে, মানে ঘামে চপচপ করছিল, মানে এটা ভিজা বলে, তো সেরকম ঘামে ভিজে গিয়েছিল। তো তাই আর কি জামাটা চেঞ্জ করে নিলাম, স্নান টান করে নিয়ে এখন আপাতত পুরীর মন্দিরের বাইরে দাঁড়িয়ে আছি, জগন্নাথ মন্দিরের বাইরে। তো চলো বন্ধুরা, আপাতত বুঝতে পারছি ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, ভিডিওটা আর বড় করবো না আজকের জন্য। টাটা বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। পুরী আসলাম নতুন একটা ট্রেনে, সেই ট্রেনেই তোমাদের জার্নি করে দেখালাম, এবং এই ট্রেনটাতে তোমরা জার্নি করে আসতে পারো রথযাত্রার আগের দিন। এবং তোমাদের দেখালাম আজকে রথের প্রস্তুতি কী কী চলছে, তোমাদের সব ছোটো তথ্য দিলাম, এবং নতুন একটা জিনিস তোমাদের দেখালাম যে ফ্রিতে বাথরুম পরিষেবা পুরীর জগন্নাথ মন্দিরে কোথায় আছে, তো সেটাও তোমাদের দেখালাম, এবং আমি নিজে স্নান করেও দেখলাম, শুধু তোমাদের বলিনি, লাইভ প্রুফও দিলাম। তো আপাতত চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।